রাজ্যের মহিলাদের জন্য বড় উপহার। প্রতিশ্রুতি মতো 1 জুন থেকে সেই উপহার হাতে পেলেন বঙ্গের মহিলারা। সেই উপহার পেয়ে কতটা খুশি তারা, কি বলছেন তারা, প্রতিশ্রুতি মতো কতটা পেলেন তারা, দেখুন এই রিপোর্ট। সরকারের ঘোষিত অনুযায়ী রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমানের সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত শুরু। সোমবার আসানসোল সিটি বাস স্ট্যান্ড থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নাবলম, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়, দক্ষিণবঙ্গের পরিবহন সংস্থার আসানসোল ডিপো ইনচার্জ সন্দীপ কুমার ঘোষ সহ প্রমুখেরা। সরকারি বাসে ফ্রি যাতায়াত চালু হওয়ায় খুশি মহিলারা। কেমন লাগছে? এমনি খুবই ভালো লাগছে, মেয়েদের ফ্রি ফ্রি বলে খুবই ভালো লাগছে, কিন্তু টাইমে একটু ছাড়লে একটু ভালো হতো বাসটা। এটা তো খুবই ভালো উদ্যোগ, খুবই ভালো। হ্যাঁ, ভালো হলেই ভালো। আমাকে প্রায় যাতায়াত করতে হয়, তো আমি বলবো যে মহিলাদের এইভাবে যে মানে সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক বহু বহু মহিলারা এতে ভীষণ উপকৃত হবে। তারা বাইরে বেরিয়ে কিছু করবার তারা উদ্যোগটা আরো বেশি করে নিতে পারবে, কেননা বাড়ি থেকে সব মহিলারা এত সাহায্য পায় না। তারা আর্থিকভাবে তারা সত্যি মানে কি বলবো, তারা একটু পিছিয়েই আছে। তো আমি বলবো যে তাদেরকে এই যে ফ্রিতে যাতায়াত করার যে সুযোগটা করে দেওয়া হলো, তারা কিছু শিখতে পারবে। হ্যাঁ, তারা কোনো কুটির শিল্প বা তাদের কোনো হাতের কাজ বা যেসব মহিলারা রোজ তাদের বেরোতে হয়, তো আমি বলবো যে এটা একটা অভাবনীয় উদ্যোগ এবং এতে মহিলারা আরেকটু বেশি তারা জীবনে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে সাহায্য করা হলো এবং এই সরকার একটা অভিভাবকের মতো আমাদের পাশে এসে দাঁড়ালো। বাসে উঠলে তাদের জিরো ব্যালেন্সের একটি টিকিট দেয়া হয়। উত্তর থেকে দক্ষিণ রাজ্যে সর্বত্র এই সুবিধা মেলে। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য তো বটেই, দূরপাল্লার বাসেও বিনামূল্যে টিকিটের সুবিধা পাচ্ছেন মহিলা যাত্রীরা। সেক্ষেত্রে মোট 12টি নথি যে কোনো একটি সংশ্লিষ্ট বাসের কন্ডাক্টরকে দেখানো হচ্ছে। তার মধ্যে অন্যতম আধার কার্ড, এছাড়া ভোটার কার্ড, সরকারের দেওয়া 100 দিনের কাজের কার্ড, আয়ুষ্মান ভারতের কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবি সহ পেনশনের নথি। রাজ্য বা কেন্দ্র সরকারের দেওয়া চাকরি পরিচয়পত্র, কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বা সরকারের দেয়া যে কোনো অন্য পরিচয়পত্র দেখালেই বাসে বিনামূল্যে টিকিট কাটতে পারবেন মহিলারা। সোমবার সকাল থেকে বিভিন্ন সরকারি বাসে সেই মর্মে লিফলেট লাগিয়ে দেওয়া হয়। কন্ডাক্টর ও চালকদেরও এক্ষেত্রে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়। বাঁকুড়া ডিপো থেকে বিনা পয়সায় যাতায়াত করতে পেরে খুশি মহিলারা। টিকিট কাটলেন? হ্যাঁ। সরকারি বাসে যাবেন? পয়সা কি লাগলো কোনো? না, কোনো কি বলবেন মুখ্যমন্ত্রী উদ্যোগ? খুব ভালো লাগলো, এটা আমাদের সুবিধা হলো স্টুডেন্টদের জন্য আরো বিশেষ করে। আমরা তো ডেলি যাতায়াত স্টুডেন্ট, তো খুবই ভালো লাগলো। কি বলবেন মুখ্যমন্ত্রী উদ্যোগকে? থ্যাংক ইউ। এটা ভীষণ ভালো উদ্যোগ মেয়েদের, কারণ একটা দরকার ছিল, মেয়েদের এটা খুব দরকার ছিল, বিশেষ করে আমার মেয়ের খুব অসুবিধা হতো। যাই হোক, আমার খুব ভালো লাগছে যে আজকে থেকে শুরু হলো। আমার মেয়েরও আধার কার্ড দেখিয়ে ওদের টিকিট কাটা, ওর টিকিট কাটা হলো। যাই হোক, খুব ভালো হয়েছে, খুব ভালো উদ্যোগ। রাজ্যের পালা বদলের পরেই মহিলাদের জন্য একের পর এক প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। সে মতো রাজ্য সরকারের যে ঘোষণা 1 জুন থেকেই মহিলাদের জন্য পশ্চিমবঙ্গের আপনি যেখানেই যাবেন, কলকাতা হোক, শিলিগুড়ি হোক বা যেখানে যাবেন, সমস্ত বাস ভাড়া কিন্তু একেবারে বিনামূল্যে। সে মতো আজ 1 জুন এবং মাসের প্রথম দিনেই কিন্তু একেবারে আমরা মালদা শহরের যে ডিপো রয়েছে, যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যে ডিপো রয়েছে এবং রথবাড়ি সহ একাধিক যে বাস স্ট্যান্ড রয়েছে, সেখানে দেখতে পাচ্ছি যে মহিলারা তারা আসছেন এবং একে একে তারা সকলেই যাচ্ছেন। কেউ শিলিগুড়ি যাচ্ছেন, কেউ রায়গঞ্জ, কেউ বা জলপাইগুড়ি। তারা জানাচ্ছেন যে আজ থেকে সম্পূর্ণ বাস ভাড়া ফ্রি এবং তারা একে একে তারা বাসে উঠছেন। এবং মহিলারা জানাচ্ছেন যে এর আগে তারা যে কোনো জায়গায় যেতে হলে তাদেরকে পয়সা দিয়ে যেতে হতো, কিন্তু রাজ্য সরকার আসার পরেই, যে রাজ্যের যে পালা বদল হয়েছে তারপরেই রাজ্য সরকার আসার পরেই কিন্তু মহিলাদের জন্য একের পর এক সুবিধা নিয়ে এসে রাজ্য সরকার। ভালোই, আজকে ভাবিনি আজকেই হয়তো শুরু হবে, কিন্তু যাই হোক ভালোই হলো। যা হচ্ছে আমাদের ভালোর জন্য হচ্ছে, তো আজকে খুব হ্যাপি। আজকে ফার্স্ট টাইম আমি ভাড়া দিতে হলো না, তো খুব হ্যাপি। সুবিধা হবে আমার, তো এখান থেকে যদি 50 টাকা করে লাগে ভাড়া, দেখা যাক কি হয়। ভালোই লাগছে, আজকে প্রথম দিন, প্রথম এই অনুভব করছি ফ্রিটা। হ্যাঁ, সব সময় ভাড়া দিয়ে গেছি, ভালোই সুবিধা হচ্ছে। ভালোই লাগছে আমাদের মহিলা হিসেবে, ভালো জিনিস, ভালো উদ্যোগ।
এর আগে কি ভাড়া দিলেন? হ্যাঁ অবশ্যই, আমরা ডেলি প্যাসেঞ্জার, রোজ যাতায়াত করি। কতটা সমস্যা হচ্ছে ভাড়া? আমরা তো অনেকটা দূর জার্নি করি, আমাদের ডেলি করতেই হয়। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। আর আমরা চাইছিলাম নারী সুরক্ষা, সেটা হচ্ছে, তো সেটাতে অনেক অনেক ধন্যবাদ মোদিজিকে। জয় শ্রীরাম। রাজ্য সরকারের এই উদ্যোগে উপকৃত হবেন লক্ষ লক্ষ মহিলা যাত্রী। নিত্যদিনে কর্মজীবী মহিলা থেকে শুরু করে পড়ুয়া, গৃহবধূ কিংবা প্রবীণ নাগরিক সকলেরই যাতায়াত খরচ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। প্রথম দিনেই বিভিন্ন বাস স্ট্যান্ডে ও ডিপোতে দেখা গিয়েছে উৎসাহের ছবি। যাত্রীরা আশা প্রকাশ করেন আগামী দিনেও এই পরিষেবা একই নির্বিঘ্নে চলবে। আসানসোল থেকে ছোটন সেনগুপ্ত, বাঁকুড়া থেকে মিলন কর্মকার ও মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।